গুড মর্নিং এভরিওয়ান। অ্যাজ ইউজুয়াল আজকের ভিডিওটাও মোটামুটি ছাদ থেকেই শুরু হচ্ছে। আজকে স্কুল আছে আমার, তো বিকালে এই ব্যাচটা আমার অফ আছে। কাল যেহেতু অনুষ্ঠান 25 তারিখ কাল, তো ও জন্যে যে গিফটগুলো আমি অর্ডার দিয়ে এসেছিলাম ওইগুলো আজকে আনতে যাব। আর আর কি কাজ আছে, আর স্কুলে একটা মোটামুটি ছোটো ফিস্ট মতো আছে, যেটার ভিডিও আমি যদি করতে পারি করব, যদি না পারি করব না, কিছু ক্লিপ দিয়ে দেবো টুকটাক। আর হ্যাঁ, বিকালের পুরো সিনারিওটা তোমার সঙ্গে শেয়ার করবো, কারণ বিকালে পুরো গিফটগুলো আনতে যাব। হ্যাঁ, গিফটগুলো দেখাবো না, বাট গিফটগুলো আনতে যাব। আর আর কি, আর সেটাই। আর কাল কিন্তু খুব একটা ভালো ভিডিও আসছে, কারণ আগামীকাল পুরো অনুষ্ঠানের ভিডিওটা কিন্তু আমি শেয়ার করব। তার জন্য স্টে টিউন। আর কিছু না, স্টে টিউন, ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো, কাল অনুষ্ঠানের জন্য মা মোটামুটি ঝাঁটফাট দিয়ে রেখেছে আগামীকাল থেকেই, মানে গতকাল থেকেই। তো আমি মোটামুটি ওই যে জায়গাটা থেকে এই দিকের যে বিম পর্যন্ত আছে, বাঁশের আগে পর্যন্ত ওই জায়গাটা নেব। ওই বাঁশের জায়গাটা আমরা নেব না, ওইটুকু অমনি থাকবে। আর সব কিছু নিচেও নামাবো না, কারণ সব কিছু নিচে নামালে আবার তুলতেও হবে। তো ওই জন্য মোটামুটি এইটুকু জায়গায় নেব। কালকে আশা করি এই সব যে দড়ি দেখতে পাচ্ছ এগুলোও থাকবে না, তো আরও বড় লাগবে জায়গাটা। তো মোটামুটি এইসব করে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে। এই যে কুকুরটা আছে না, এনার মা এনাকে মেরেই দিতেন প্রায়, মানে প্রতি বছর যে এনার মা, উনি সবাইকে মেরে দেন ওনার বাচ্চাগুলোকে, বাট এবছর বাঁচিয়ে রেখেছেন। তো ভাগ্যক্রমে উনি বেঁচে আছেন, মানে ও বেঁচে আছে বাচ্চাটা। তো যাই হোক, মোটামুটি এখানে লুচি ভাজা হচ্ছে, মা ভেজে দিচ্ছিল, কারণ স্কুলে বললাম না ফিস্টের ব্যাপার আছে একটা, তো তার জন্যই এখানে লুচি ভাজা হচ্ছিল। তো লুচি প্রায় ভাজা কমপ্লিট, এখানে লাস্ট কটা পিস বেঁচে আছে। এই সব লুচি আমি নিয়ে যাব, মানে ওই 30টা মতো নিয়ে গেছিলাম, বাট সব শেষ হয়নি কিন্তু। যাই হোক, মোটামুটি এই লুচি ভর্তি ব্যাগ নিয়ে আমি যাচ্ছি হচ্ছে স্কুলের দিকে। একটু লেট হয়ে গেছে এই লুচি করার জন্যই। 11টা 15 না 10-এর সময় আমি বেরিয়েছিলাম, অনেকটাই লেট। যাই হোক, মোটামুটি আসার সময় এমন প্যাম্পলেট একটা দিয়েছিল একটা স্কুল থেকে, তো এটা নিয়ে আমি চলে আসি ক্লাসে। তারপর এখানে স্কুল ছুটি হয়ে গেছে, টিফিনে ছুটি হচ্ছে স্কুল কদিন। আর এই যে বইগুলো, এগুলো প্রতিনিয়তই পড়ে থাকে আমাদের স্কুলে ছুটির পর, কারণ বাচ্চারা দৌড়াদৌড়ি করে চলে যায়। এখানে মাঝখানে আমি আনতে গেছিলাম কফি আর কিছু জিনিস কেনাকাটি করতে গেছিলাম একটু। যে অনুষ্ঠানটা আছে না কোচিংয়ে, ওর জন্য এই খাতায় আমি সবার নাম লিখেছিলাম, এই খাতাটায়। এবার এই খাতাটার মতো সেম দেখতে হচ্ছে এই খাতাটা। তো আমি এই খাতাটাকে খুঁজছিলাম, বাট আমি এই খাতাটা খুঁজে ভাবছি যে এখানে তো কিছু জনের নাম লেখা আছে, তো বাকি জনের নাম কোথায়? তো বাকি জনের নাম হচ্ছে এখানে ইঞ্জিবিজি করে লেখা আছে, কারণ তাড়াহুড়ো করে লিখছিলাম। তো এখানে সবার নাম ফাম লেখা আছে। তো এই জন্য বলে সামনে যেটা থাকে সেটা খোঁজার কথা মনেই থাকে না। তো এখানে পড়ি, এখানেই আছে খাতাটা। যাই হোক, পেয়ে গেছি অ্যাটলিস্ট। খাতাটা পেয়ে অনেকটা বোঝ নামলো। আর এখানে এসএস স্পোর্টসে এসে আমাদের সব ট্রফি, আরো অনেক কিছু যেইগুলো লাগতো হচ্ছে আমাদের কোচিং এর জন্য, অনুষ্ঠানের জন্য, সেই সব নিয়ে এখানে চলে আসি পাঁচলাতে। পাঁচলা মোড় ওটা, আর এখানে ম্যাডাম দিচ্ছেন একটা ডেলিভারি। তো ওনার গয়নাগাটির ডেলিভারি দেওয়ার পর আমরা ওখান থেকে চলে আসি রামনগর স্কুলের একদম সামনেই। এখানে দোকান থেকে আরো কিছু কেনাকাটি ছিল, যেমন ধরো A4 সাইজ পেজ যাতে আঁকা হবে, তার সঙ্গে পেন যেগুলো গিফট দেওয়া হবে। আর তারপরে চলে আসি মালপাড়ায়, এখানে কিছু টিফিনের জিনিস নিই, যেমন কেক, বিস্কিট, লাড্ডু এইসব। তারপর নিয়ে এসে বাড়িতে সব সাজিয়ে রাখি, দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কিনা। এবার খালি কিছু প্রিন্ট করার বা প্রিন্ট বের করার ব্যাপার ছিল, ওগুলো নিয়েই হয়ে যেত। তো সেটা করতেও চলে আসি রাত্রিবেলায়। এবার তখন মাও এসেছিল, মাকে নিয়ে আসবো বলে হচ্ছে বইমেলা, মাকে নিয়ে একেবারেই বেরিয়েছিলাম। তো মা বইমেলা আসবে আসবে করছিল, বাট আসা হচ্ছিল না। তাই বহুদিন পর আমি মা একসাথে বেরিয়েছি কোথাও, যেখানে আর কেউ নেই, আমি আর মা আছি। আর এখানে বং কালচার থেকে শুরু করে উলুবেড়িয়ার বড় বড় যত দোকান রয়েছে সব কিছুই এখানে কিন্তু রয়েছে বইমেলাতে। তোমরা কে কে ঘুরেছো, কে কে ঘুরোনি আমাকে জানাও। আর এই দোকানটা হচ্ছে আমাদের পিসিদের, মানে হচ্ছে পৌরসভা থেকে যে দলগুলো হয় না, ওর থ্রুতে একটা দোকান এখানে দেওয়া হয়েছে। 31 তারিখ পর্যন্ত বইমেলা থাকবে, তার আগে যদি যাও তাহলে এই স্টলটাকে অবশ্যই ভিজিট করো। আর এখানে কিন্তু যে ফুল মেলাটা এই দিকটা হয়েছে না, ফুল গাছ এইসব আছে, এইসবে একটু আমি ক্লিপ নিচ্ছিলাম আর কি। তো গতবারও এসেছিলাম, গতবারের তুলনায় এবারে ভিড়টা একটু বেশি ছিল, কারণ তখন আমরা এক তো প্রথমের দিকে এসেছিলাম, দুই হচ্ছে একদম বিকাল বিকাল এসেছিলাম, মানে বিকালের আগে ঘরে চলে গেছিলাম সরি। আর এখন এসেছি সন্ধ্যেবেলা, তো ভিড় তো একটু থাকবেই। এখানে অনেক সবজিও রয়েছে বিভিন্ন ধরনের। দেখো, ফুলকপি রয়েছে বিভিন্ন ধরনের এখানে। একটা কি বলে, বেগুনি কালার, কি বলে ওটাকে, ভায়োলেট কালারের ফুলকপি রয়েছে, ওখানে কিছু মূর্তি রয়েছে। তারপর এই দিকটা দেখো, এই হচ্ছে ক্যাকটাসের পুরো একদম বাগান মতো হয়ে গেছে। সবাই ফটো ফটো তুলছে, আমি আর ভেতর দিকে ঢুকিনি। এখানে আরো কিছু গাছ রয়েছে, এই গাছটা দেখানোর পর আমি তোমায় দেখাবো এক্সিবিশনটা। তো গত ভিডিও যারা দেখেছো তারা তো ভালোই, বাট এবারটা আমি বেসিক্যালি করছি হচ্ছে বেশি ইউটিউবের জন্য, একটা ফেসবুকেও পোস্ট হবে, তো এটাই। তারপর এই দেখো,
এই হচ্ছে আঁকা। যেখানে আঁকার কোয়ান্টিটি আগের থেকে বেড়ে গেছে, মানে আঁকার সংখ্যাগুলো বেড়ে গেছে আগের থেকে। আগে ছিল মনে হয় এতগুলোই, আমি ঠিক মনে করতে পারছিলাম না, বাট মনে হচ্ছিল একটু বেশি বেশি আঁকা আছে মানে গতবারের তুলনায়। তো এখানে অর্পতিম কলা মন্দির বলে একটা সংস্থা থেকে আঁকাগুলো দেওয়া হয়েছিল। তো এখানে ওদের এক্সিবিশন হচ্ছিল মনে হয়। এখানে কিছু দেখো পাত্রের ওপর যে ড্রয়িংগুলো করা আছে এগুলো কিন্তু উফ, মানে দারুণ। আর ওখানে দেখো ফুল মেলার মধ্যে যা ভিড় হয়েছে, সবাই ফটো তুলছে মোটামুটি, ঠিক আছে, এদিক ওদিক দাঁড়িয়ে যেখানে পাচ্ছে ফটো তুলছে। আর তারপর আমরা এখানে এই ওয়ালটা তোমরা এবার দেখে নাও, এই ওয়ালটা দেখো, সব আঁকাগুলো এতটাই রিয়েলিস্টিক যে বিশ্বাস করাও ভারী পড়ে যাবে যে এইগুলো হাতে আঁকা। তো মা তো জিজ্ঞাসাই করছিল যে এগুলো সত্যি হাতে আঁকা, আমি বললাম হ্যাঁ। তো এই হচ্ছে মেন মঞ্চ যেখানে হচ্ছে অনুষ্ঠান হয়। আমি যেদিন গেছিলাম মানে আগের দিন, যে ভিডিওটা আজকে দেখছো তো, আগের দিনে গেছিলাম। তো এখানে মোটামুটি দীপান্বিতা আসার কথা ছিল, একজন সিঙ্গার। তো দেখা হয়নি কারণ 9টা বেজে গেছিল, তাই বাড়ি চলে এসেছিলাম। আর এখানে অ্যাটিটিউড ইজ এভরিথিং বাই জেফ কিলার এই বইটা নেবো বলে, বাট দামটা একটু বেশি লাগছিল তাই চলে এসেছিলাম। এই হচ্ছে বইমেলার সামনের একদম ফ্রন্টটা। তারপর ওখান থেকে বেরিয়ে আসি আমরা আরেকটা দোকানে, কলেজের সামনে। এখান থেকে বেলুন টেলুন কিনি, তারপর চলে আসি হচ্ছে মাকে নিয়ে মামা বাড়িতে। তো উলুবেড়ি আসবো, মামা বাড়িতে ঘুরবো না এটা হয় না, খুব কম হয়, প্রতিবারই ঘুরে যাই। এখানে দেখি এনারা হচ্ছে খাচ্ছে, কি বলে, দাদা আর বৌদি এটা। তো খাচ্ছে হচ্ছে দই বড়া, তো হাতে বানানো, তাই আমরা একটু ট্রাই করলাম। তো আমি অল্প করেই খেয়েছি, মা খেয়েছে, আমিও খেয়েছি, ভালো লেগেছে। তো এটাই, ভিডিওগুলো কেমন লাগছে জানিও। এমন ফরম্যাটে করছি কারণ ইউটিউবটাকে কন্টিনিউ করতে হবে। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। আর পরের ভিডিও কোন টপিকে দেখতে চাও সেটা অবশ্যই জানিও। আর ইউটিউবেও একবার সাবস্ক্রাইব করে দিও।